5 মিনিটে কিভাবে 1 কেজি লতি বেঁচে ফেলা যায়, পরিষ্কার করে নেওয়া যায়, তারই টিপস আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এবং লতি, কাঁঠালের বিচি, মাছ দিয়ে রান্না করা এবং কাঁঠালের বিচি কিভাবে সহজে পরিষ্কার করা যায়। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, যখনই আমি নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি এখানে প্রায় 1 কেজি লতি নিয়েছি কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচিগুলো আমি প্রথমে সিলে নেব। তো সিলার জন্য আমি প্রথমে কাঁঠালের বিচিগুলো মাঝখানটা ফালি করে নিচ্ছি। একটু করে ফালি করে নিলে খুবই সহজে কাঁঠালের বিচি বেঁচে ফেলা যায়। এটা খুব সময় বেঁচে যায়, অত সময় লাগে না বাছতে। তো কাঁঠালের বিচিটি প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব। খুব সহজেই খোসা ছাড়িয়ে নেওয়া যায় এইভাবে যদি কাঁঠালের বিচিটি খুবই সহজভাবে কাঁঠালের বিচিটির খোসা ছাড়িয়ে নেওয়া যায়। কারণ এইভাবে ধরলেই কিন্তু চলে আসে। তো এভাবে আমি সবগুলো কাঁঠালের বিচি বেছে নেব। তো লতি কিভাবে সহজে বেঁচে ফেলা যায়, খুবই হাত পরিষ্কার রেখে কিন্তু লতিগুলো একদম সুন্দর করে বেছে নেওয়া যাবে। তো আমি কিন্তু প্রথমে এখানে পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু গরম করে নিয়ে তারপর প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। আমি একসাথেই করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা করতে পারেন, কেননা আমার কাঁঠালের বিচি দিয়ে রান্না করব, তাই কাঁঠালের বিচিটিও পরিষ্কার করতে হবে, লতিও পরিষ্কার করতে হবে। তাই লতি আর কাঁঠালের বিচি আমি একসাথে দিয়ে দিলাম পানি গরম করে। তো এখানে কিন্তু আমি পানির মধ্যে সবগুলো লতি একটু হালকা ভাপ দিয়ে নেব। কাঁঠালের বিচিটা একটু ভাপ দিয়ে নেব যাতে খোসাটা নরম হয়ে যায়। যে লাল আবরণটা আছে ওটা ফেলে দেওয়া যায় খুব সহজে যদি এইভাবে করা যায়। তো আমি লতিগুলো কিন্তু একটু ভাপ দিয়ে নিচ্ছি। তো উল্টে পুল্টে আসলে আপনারা চাইলে একটু বড় পাতিলে বসাবেন, কেননা এটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, তাই আমার একটু প্রবলেম হয়েছে সবগুলো ভাপ দিতে। তো আমি কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ভাপটা হয়ে যায়। তো নিচে কিন্তু আমার কাঁঠালের বিচি আছে, কাঁঠালের বিচিগুলোও কিন্তু একটু ভাপদা হয়ে যাচ্ছে। আর লতিগুলোও কিন্তু এভাবে কিন্তু লতি ভাজলে দেখা যায় 5 মিনিটে অনেকগুলো লতি বেঁচে ফেলা যায়। এইভাবে লতি ভাজলে সময়ও কম লাগে, আপনার হাতও কিন্তু পরিষ্কার থাকে। আমরা কিন্তু দেখবেন কচু জাতীয়, লতি জাতীয় কোনো কিছু কিন্তু বাছলে দেখা যায় হাত একদম কালসা হয়ে যায়, দেখতে কিন্তু খুব বিশ্রী লাগে। তো আমি এখানে একটু ভাপ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি ইলিশ মাছ। তো আমি আজকে ইলিশ মাছ দিয়ে আর কি লতি রান্না করব। ইলিশ মাছ বলতে ইলিশ মাছের মাথা, কাটা কোটা দিয়ে, এগুলো দিয়ে কিন্তু লতি খেতে খুব বেশি স্বাদ হয়। তো আমি এগুলো দিয়ে আজকে লতি আর কাঁঠালের বিচি একসাথে রান্না করব। তো এই যে দেখুন আমার কিন্তু লতিগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি লতিগুলো উঠিয়ে নেব। তো সবগুলো লতি কিন্তু আমার ভাপে হয়ে গেছে। ওই দিক দিয়ে আমার কাঁঠালের বিচিগুলো কিন্তু হয়ে গেছে। তো দেখতে থাকুন, খুব সহজেই কিন্তু এইভাবে লতিগুলো বেঁচে ফেলা যায় 1 নিমিষেই। তো এইভাবে কিন্তু কাঁঠালের বিচিও খুব সহজে পরিষ্কার করে নেওয়া যায়, কষা মাজা ছাড়াই কাঁঠালের বিচি একদম পরিষ্কার করে নেওয়া যায়। তো অ্যাকচুয়ালি ভিডিওটা আমার অনেক আগেই ছিল কাঁঠালের মৌসুমে, এই জন্য কাঁঠালের বিচিগুলো এরকম। তো এই যে দেখুন এইভাবে কিন্তু লতিগুলো আস্তে করে টান দিলেই কিন্তু লতিগুলোর খোসা উঠে যায়। তো সবগুলো কিন্তু এইভাবে আমি বেছে নেব, খুব সুন্দর করে কিন্তু চলে আসে।
তো এইভাবে লতি বাছলে কিন্তু হাতও খুবই পরিষ্কার থাকে। তো আমি সবগুলো লতি কিন্তু ঠিক এইভাবে বেছে নেব এক একটা করে। দেখুন এই যে কতটা সুন্দর হয় লতিগুলো বাছা। এতে কিন্তু সময় অনেক বেঁচে যায়, অত ঝামেলাও কিন্তু লাগে না। এভাবে লতি বাছলে খুব অল্প সময়ে কিন্তু 1 কেজি লতি বেচে ফেলা যায়। তো আমার কিন্তু কত সহজে দেখুন লতিগুলো বাছা হয়ে যাচ্ছে। এই যে কাঁঠালের বিচি কিন্তু এইভাবে কিন্তু হাতে ঘষা দিলেই কাঁঠালের বিচিগুলি দেখছেন লাল আবরণগুলো কিন্তু উঠে যাচ্ছে। তো খুব সহজে কিন্তু কাঁঠালের বিচি আর লতি এইভাবে বেছে যায়। তো এই যে দেখুন কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব। আমার কিন্তু অলরেডি পরিষ্কার হয়ে গেছে। তা এভাবে কিন্তু কয়েকবার কচলে কচলে ধুয়ে নিলে গেলে কিন্তু একদম সুন্দর হয়ে যায়। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একটাও কিন্তু লাল আবরণ নাই। তো আমি একটু হালকা করে ছেঁচে নেব কাঁঠালের বিচিগুলো। আসলে একটু তেতো করে নিলে কিন্তু বেশি ভালো লাগে। তা আমার কিন্তু লতিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি কিন্তু রান্না করব। সবগুলো একসাথে রান্না করব না, কিছু লতি আমি বেছে রেখে দিয়েছি আর কিছুটা রান্না করব। সবগুলো রান্না করলে অ্যাকচুয়ালি অনেক বেশি হয়ে যাবে, কেননা আমাদের টোনাটুনির সংসার। তাই এই সবগুলো লতি আমার জন্য সম্ভব না একসাথে রান্না করা। তাই আমি কিছু রেখে দিয়েছি ফ্রিজে আর কিছু রান্না করব। তো লতিটা কিন্তু রান্না করার জন্য কিন্তু আমি প্রথমে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো কিন্তু হালকা একটু ভেজে নিয়ে তারপর পানি দিয়ে দিলাম, তেল দিয়ে ভেজে নিয়েছি। তো পানি দিয়ে এখানে আমি মশলা দিয়ে দেব সব ধরনের, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, হলুদের ফাঁকি, জিরার ফাঁকি, আদা রসুনের পেস্ট, এই আর কি। তো একটু লবণ দিয়ে দিলাম, লবণ স্বাদ অনুযায়ী, যার যার যেরকম খেতে ইচ্ছে করে। তো লতি বসানোর জন্য আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে আমি লতিগুলো দিয়ে দিলাম আর কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। তো কাঁঠালের বিচিগুলো কিন্তু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো আমি কষানো বসিয়ে দিলাম, একটু কষানো হতে থাক। তো বিচিগুলো কিন্তু তা আমি কিন্তু একটু কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে কিন্তু তো লতিগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে। এটা খেতে খুবই স্বাদ হয়। তো আমি কিন্তু এইখানে কিন্তু ইলিশের মাথা কাটাগুলো দিয়েছিলাম মশলা যখন কষাই। এটা বলতে আমার ভুল হয়ে গেছে, স্কিন হয়ে গেছে। তো এরপর আমি একটু জল দিয়ে দেব, জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। লতিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। এটা কিন্তু খেতে একদম এতটা সুস্বাদু হয়েছে যা না খেলে বুঝতেই পারবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।